তুমি ঘর জামাই থেকে যাও, তাতে আমাকেও তোমার মায়ের কথা শুনতে হবে না, আর তোমারও কোনো অসুবিধা হবে না। আমরা ভালো থাকবো। যে ঘর জামাই থাকে একটা সময় পরে গিয়ে নিজের বাড়ির লোকের কাছে, শ্বশুর বাড়ির লোকের কাছে এতটা কথা শোনে, তার 100 ভাগের 1 ভাগও যদি কোনো মেয়ে শুনতো তার শ্বশুর বাড়িতে এসে, তাহলে হয়তো মেয়েগুলো বেঁচে থাকার ইচ্ছাটাই রাখতো না। বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আসে, তখন আমরা প্রথম দিন খুব আদর যত্ন করি, খুব আপ্যায়ন করি, কিন্তু সেটা যত দিন বাড়তে থাকে, মাস বাড়তে থাকে, তখন তার আদর যত্নটাও কমতে থাকে। একটা সময় তাকে কাজের লোক বানিয়ে দেওয়া হয়। যে ঘর জামাই থাকে সে জানে সে কতটা সম্মান পায়। ঘর জামাইয়ের ক্ষেত্রে পুরনো হওয়া লাগে না, প্রথম থেকেই তাকে অপমান সহ্য করতে হয়, সব কিছু মেনে নিতে হয়। নিজের বাড়ির লোকের অপমান, নিজের শ্বশুর বাড়ির লোকের অপমান, পাড়ার লোকের অপমান, বন্ধু বান্ধবের অপমান, সব কিছু তাকে মুখ বুজে সহ্য করতে হয়। মাথা তুলে কথা বলতে পারে না।